সর্বপ্রথম গাড়িতে বসি নিয়ম হচ্ছে সিট পজিশন করা, সিটটাকে পজিশন করে নিতে হবে আগে। সিটটা এমনভাবে পজিশন করে নিতে হবে আমি যাতে ক্লাসটা আরামভাবে ধরতে পারি, ক্লাসটা যাতে কি আরামভাবে ধরতে পারি। দ্বিতীয়ত আমার লুকিং গ্লাসগুলো যাতে আমি পিছনে বরাবর দেখি, ডানের লুকিং গ্লাস এবং বামের লুকিং গ্লাস দুইটা যাতে আমি বরাবর কি আমি যাতে দেখি, যাতে আমার এদিক সেদিক এভাবে করে না দেখতে হয়। মানে আমি এমনি বসছি, এমনি তাকাইছি যাতে দেখি পিছনে, আবার এভাবে তাকাইছি যাতে এভাবে আমি পিছনে দেখি। দুইটা লুকিং গ্লাস আমি পজিশন করে দেবো। প্রথমে আমার বসাটার পজিশন করতে দেবো। তো বসাটা পজিশন করতে হলে আমার সিটটা আকফিস করতে হয়। এখান থেকে টান দাও, হ্যাঁ টান দাও সামনে দাও, এটা 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 দেবে সিট ধরে এটা দিলে স্ট্রেন এই সারো সারি দিয়ে অটোমেটিক লক হয়ে যাবো। হ্যাঁ এবার ক্লাস করো, ক্লাস করো আগে হয়নি ক্লাস? এখন সমস্যা নাই তো? কে না এখন বালিশ দেওয়া লাগবে নি? হিটের মধ্যে বালিশ দিলে ভালো ভালো আচ্ছা তো যেটা ভালো মনে করো আর কি। আবার স্টার্টিং করে দিব, স্টার্টিং এ আমার জায়গা ক্লিয়ার রাখতে দিব। বেশি সামনে গেলে আবার একটু পিছিয়ে নিতে হবে। ঠিক আছে নি? যাক প্রথমে আমার বসাটা আরামদায়ক করতে হবে, কারণ ড্রাইভ তো আমি নিজে করবো। ঠিক আছে, আমি নিজে করবো। এখন মনে করো না বসার পরে আমারে এখন আমার দেখো এখানে হলো যে আমার এটা হচ্ছে বাম্পার, এটা হচ্ছে ক্লাস। এখানে তিনটা লিভার, কয়টা লিভার? তিনটা লিভারের ভিতরে মনে করো তিনটা লিভারের ভিতরে আমার এটা হচ্ছে ক্লাস, বাম্পার এটা হচ্ছে কি ক্লাস। আমার ক্লাস ফুল চাপা দাও একদম ফুল, ক্লাস যখন হইব তখন ফুল হবে। ঠিক আছে, ক্লাস মাঝারটা হচ্ছে ব্রেক। ক্লাসের কাজ হচ্ছে শুধু বাম্পায়, ক্লাসের কাজ কি শুধু বাম্পায় কিন্তু ব্রেক করা দেবে না। ব্রেক করতে হলে ডাইন পা, হ্যাঁ ডাইন পা দিয়ে ব্রেক করো। মাঝারটা হচ্ছে ব্রেক, মাঝারটা ব্রেক। আর ওইটা হচ্ছে এসকেলেটর, ওই যেটা এটা হলো এসকেলেটর। এখন তিনটা লিভারের ভিতরে দুইটা লিভারের কাজ হলো ডাইন পায়ের কাজ, মাঝেরটা এবং ওইটা ডাইনেরটা এসকেলেটর এবং ব্রেক। ডাইন পায়ে হ্যাঁ, মাঝারটা হচ্ছে ব্রেক। হ্যাঁ শুধু মানে ক্লাসটা শুধু বাম পায়ে, ক্লাসটা শুধু বাম পায়ে আর কোনো কাজ নাই। আর ডান পায়ের কাজ হচ্ছে ব্রেক এসকেলেটর দুটো নিয়ন্ত্রণ করা। হ্যাঁ দুটো নিয়ন্ত্রণ হলো ডান পায়ে। এর ভিতর আবার কথা আছে, আমরা যখনই ব্রেক করব তখন আমরা ক্লাস ব্রেক করব, তখন আমরা ক্লাস ব্রেক। যেমন আগে ক্লাস করতে হবে, আগে ক্লাস করো, হ্যাঁ আগে ক্লাস করে আস্তে করে ব্রেক, আগে ক্লাস করে তারপরে ব্রেক, এটার নাম হলো ক্লাস ব্রেক। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা কাজ আছে। এই যে এখানে এই যে আমরা গিয়ার লিভার, এটা হলো গিয়ার লিভার। ঠিক আছে, এই গিয়ার লিভারটা মনে করো এটা হলো নিউট্রাল, এটা হলো কি এটা হলো নিউট্রাল। এই নিউট্রালটা আমরা এখানে 5টা গিয়ার আছে, কিন্তু 5টা গিয়ার বা 6টা গিয়ারও থাকে এই জায়গাটার ভিতরে। এই যে এই বৃত্তটার ভিতরে কিন্তু প্রত্যেকটা লিভারের উপর এরকম একটা সংখ্যা আঁকানো থাকে। আমাদের সংখ্যাটা হয়তো একটু মুছে গেছে, কম দেখা যার, প্রত্যেকটার ভিতরে এরকম একটা সংখ্যা আঁকানো থাকে। এখন এই সংখ্যাটার জন্য মনে করো তুমি ক্লাস করো ফুল ক্লাস, বাম পায়েরটা ফুল ক্লাস। এই যে এটা হচ্ছে নিউট্রাল, মাঝারটা হচ্ছে নিউট্রাল। নিউট্রালটা আমরা বুঝবো কিভাবে? মনে করেন একটু উপরে দাও, উপরে আর যায় না, তাহলে আমার উপরের গিয়ার শেষ। এখন যে কোনো একটা গিয়ার আছে আমার উপরে, যে কোনো একটা গিয়ারে আছে, হয়তো 1 থাকতে পারে বা 3ও থাকতে পারে বা 5ও থাকতে পারে। মনে করেন যে কোনো গিয়ারে থাকুক, আমি যখন নিউট্রালটা খুঁজে নিতে গেলে তখন আমার 1 ইঞ্চি নিচে নামিয়ে আসতে হবে, 1 ইঞ্চি আসতে করি 1 ইঞ্চি। এই যে আমি নিউট্রাল পাইছি অল্প একটু, যদি কোনো 1 ইঞ্চি জায়গায় যদি কোনো একটু জোরে দিয়ে লাই তাহলে আমার নিচের গিয়ারে চলে আসবো, তাহলে ব্যাক গিয়ারে বা সাইডে বা 3-এ যে কোনো একটা গিয়ারে চলে যাবো। ঠিক আছে নি? তাহলে নিচে যদি থাকে, নিচে আর যায় না, নিচে এটা লাস্ট। তাহলে এখান থেকে আমি যদি নিউট্রালটা ফাইতে হয় আমার 1 ইঞ্চি উপরে উঠতে দিব আস্তে করে বাসে। তাহলে 1 ইঞ্চি উপরে যে কোনো গিয়ারে থাক, উপরে দিয়ে দিলে 1 ইঞ্চি নিচে নামলে নিউট্রাল পাবো। আর নিচে যে কোনো গিয়ারে থাক, নিচের থেকে 1 ইঞ্চি উপরে উঠলে নিউট্রাল পাবো। মানে সমান সমান মাঝখান হইলো, নিচের থেকে 1 ইঞ্চি উপরে আর উপরের থেকে 1 ইঞ্চি নিচে, এটা হলো মাঝামাঝি, এটা হলো মাঝখান বরাবর, এটা হচ্ছে নিউট্রাল। এটা হলো নিউট্রাল। এখন নিউট্রালটা বুঝি আমরা, আমি এখন উপরে দাও যে কোনো একটা গিয়ার দাও না, আমরা 1 গিয়ার 2 গিয়ার পর আগে নিউট্রালটা আমরা বুঝি। হ্যাঁ এখন গিয়ারে আছে, হ্যাঁ এখন গিয়ার আছে 1 ইঞ্চি, হ্যাঁ নিউট্রাল। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ঠিক আছে, হ্যাঁ এখন আমরা 1-এ আসি। 1-এ যদি আসতে হয় আমাদের এটা হলো নিউট্রাল, এই গ্যাপটা পুরোটা হলো নিউট্রাল। নিউট্রালের আমরা একবার বামে লাস্টে বামে আসি উপরে, এটা হলো আমাদের 1 নম্বর। ঠিক আছে, আবার যদি আমরা 2 যাই, এখন কিন্তু আমরা এটা ছিল এখানে সাড়ে দিছি আর গেছে এখানে। এখন যখন আমরা 2-এ যাবো তখন আমরা আবার ধরি এটা এদিকে একটু চাপা রাখি, আস্তে করে গ্যাসা দিই নিচে নামাই দেবো, গ্যাসা দিয়ে নিচে নামাই দিলে 2। ওই যে মাঝেরটা হলো এটা হলো নিউট্রাল। আমরা যখন 1-এ ছিলাম, 1-এর থেকে যখন নিচে নামতেছি এখানে একটা স্টপেজ হয়েছে না অটো, এখান থেকে যখন আরেকটু নামবো তখন 2 পাবো। হ্যাঁ নিউট্রালের পর হইলো
2 এখন সারি দিও সারি দিছো নি মনে করো আমরা রানিং যখন গাড়ি করতেছি 2 আছে 2 এ চালানোর পরে রানিং এ যখন 3 এ যামু তখন আর ডাইন বাম করা লাগবে না কোন দিকে দিতে না যেভাবে সেভাবে আস্তে করে আমরা উপরে দিয়ে দেবো আস্তে সোজা উপরে দিয়ে দিলে 3 এ লাগিয়ে যাবো আবার সোজা যখন নিচে নামাই দিবা ডাইরেক্ট সারি লাগিয়ে যাবো সারি আর 3 এ কোনো ডাইন বাম করা সুযোগ নেই না কোনো সুযোগ নেই কোনো ডাইন বাম করা যাবে না ঠিক আছে শুধু 1 আর 2 এ ডাইন বামের হিসাব হ্যাঁ 1 এ 2 এ ডাইন বাম যেমন আমার আবার ব্যাক গিয়ারে যখন আমি ব্যাক গিয়ারে যাবো তখন আমি একবার ডাইনে লাস্টে ওইদিকে চাপা রাখতে দিব ডাইনে যাই চাপ দিয়ে ধরি নিচে এটা হলো আমার ব্যাক গিয়ার ঠিক আছে এটা হলো আমার ব্যাক গিয়ার 1 নাম্বার হলো যাই এদিকে আসি এদিকে লাস্ট মাথা আসি উপরে এদিকে লাস্ট মাথা আসি উপরে হ্যাঁ আবার আমি এদিকে লাস্ট মাথা আসি যখন 1 এ দেবো তখন যদি হাতটা লুজ দিয়ে লাই তখন আবার 3 এ লাগিয়ে যাবো ওই মাঝে যাইবো গা এটারে আমি সারো দিয়ে দিই এই ছাড়ছি না একটু লুজ দিলে এটা আমি চলে যাবো একটু লুজ দিলে কি হইব এদিকে চলিব তো লুজ দেওয়া যাবে না এটা এদিকে চাপি রাখতে হইব এদিকে চাপা দিয়ে রাখি উপরে টাকা দিলে 1 আবার যখন আমি ব্যাক গিয়ার দিয়ে যাবো এটা হলো আমার ব্যাক গিয়ার জায়গা আমি একটু লুজ দিলে এটা এদিকে চলে যাবো তাহলে টান দিলে 3 লাগিয়ে দেবো এই জন্য ব্যাক গিয়ার যখন যাবো তখন এদিকে চাপ দিয়া এদিকে দিয়া নিচে নিচে দিলে আমার ব্যাক গিয়ার লাগিয়ে যাবো ঠিক আছে নি চাই হলো 1 2 1 হ্যাঁ আবার এদিকে দিয়া নিচে 2 হ্যাঁ 2 এরপরে যেমন আছে লুজ যেখানে আছে লুজ আছে নরম আছে যেখানে সেখানে আস্তে করে উপরে দিলে 3 হ্যাঁ আবার যেখানে সেখানে আস্তে করে নামাই দিলে 4 ঠিক আছে নি হ্যাঁ এখন আবার ব্যাক গিয়ার গেলে আস্তে করে আগে কিনছি নিউট্রাল ওইদিকে দিয়ে এই ব্যাক গিয়ার মাশাআল্লাহ সুন্দর এইটা হলো ঠিক আছে নি এটা হলো আমাদের গিয়ার অপশন আর গিয়ার অপশনটা আমরা যখনই গিয়ারে যাবো যে কোনো একটা গিয়ার আমরা ফালাই আমাদের ক্লাসটা কিন্তু বাধ্যতামূলক মানে বাধ্যতামূলক হ্যাঁ ক্লাসটা কিন্তু বাধ্যতামূলক মোটরসাইকেলের মতো হ্যাঁ ক্লাসটা কিন্তু বাধ্যতামূলক আগে ক্লাস ধরা লাগবে আবার ব্রেকের সময় এখানে ক্লাস করা লাগবে ব্রেকের সময় যদি ক্লাস না করলে গাড়ি বন্ধ হয়ে যাবে রানিং এ যদি কোনো অল্প স্পিড যদি কম থাকে তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে বেশি স্পিড থাকলে তো বন্ধ হইতো না বেশি স্পিড থাকলে নিয়ন্ত্রণ আসা পর্যন্ত ক্লাস ছাড়াও ব্রেক করা যায় রানিং এ যেমন 3 এ অফে 3 এ তখন কিন্তু যদি আমার স্লো অবস্থা থাকে তখন যদি আমি ক্লাস ছাড়া ব্রেক করি তাহলে গাড়ি আমাদের গাড়িটা বন্ধ হয়ে যাবো ঠিক আছে এখন মনে করো না আমরা স্টার্ট করি নিউট্রাল করো স্টার্ট করার সময় সবসময় আমরা নিউট্রাল আগে সর্বপ্রথম আমরা গাড়ি নিউট্রাল করে নেব ঠিক আছে এটা হলো নিউট্রাল লুজ বডি কিন্তু লুজ থাকবে এখানে বডি কোনো হার্ট করা দেবে না ঠিক আছে একদম স্মুথলি একদম নরমালে মানে আমার পুরো বসার ফ্যাশনটা থাকবে সিটের উপরে ঘরে যেরকম বসলে বা কোথাও চেয়ারে বসলে নর্মালি যেরকম একটা বসি না আমরা হাত পা তোর শক্তি কাজ করে নাকি না নর্মালি বসি মানে আরামভাবে বসি ঠিক সেম এখানেও এভাবে বসাটা এভাবে হবে ঠিক আছে শুধু কৌশলগুলো আমার ব্যবহার করতে হবে যে পায়ের কৌশলটা পায়ে ব্যবহার করবো হাতের কৌশলটা হাতে ব্যবহার করবো এখানে যদি আমি শক্তি প্রয়োগ করতে যাই তাহলে আমার কাছে সবকিছু আনিজি মনে হবে যেটা জানি এটাও আমার ভুলে ওই শক্তির কারণে আবার আমার কাছে পরিশ্রম মনে হবে একটু ডাইভ করার পরে 2-10 মিনিট পর আমার কাছে ক্লান্ত লাগবে অস্থিরতা লাগবে মানে আর বাপ এটা অনেক কষ্টের ব্যাপার এরকম একটা কিছু মনে হবে ঠিক আছে নি এখানে কষ্টের কোনো কাম নাই শুধু কৌশলগুলো কি আমরা বুঝতে পারি আমরা শুধু কৌশলগুলো আমরা বুঝি আমরা শুধু কৌশলগুলো ব্যবহার করবো ঠিক আছে এখানে শক্তির কোনো প্রয়োগ করার কোনো দরকার নাই ঠিক আছে স্টার্ট করো চাবি এক গাঁট ডাইনে আস্তে করে একটু স্কার্টটা হালকা চাপা তো সামান্য হালকা নর্মাল স্টার্ট হওয়ার সাথে চালিয়ে দিবে আরেক গাঁট আস্তে আরেকটু দাও আরেকটু সামান্য স্কার্টার হয় না স্কার্টার দিব আরেকটু আমরা ইঞ্জিন সুইচে মাত্র কি হয়েছে এই আস্তে হালকা আস্তে হ্যাঁ ক্লাস করো ফুল ক্লাস এই আমরা এখন গিয়ার লাগাইছি ঠিক আছে আমরা যখন একে লাগাইছি এখন মনে করো না আমরা যখন গাড়িটা সামনে টান দিতে গেলে আমার ক্লাস কিন্তু আমি পুরো ছাড়তে পারবো না যদিও আমি স্টার্টারে যদি কোনো একটু পরিমাণে বেশি দৌড়িয়ে রাখছি ভুলবশত আমি যদি ক্লাস না ছাড়ি তাহলে আমার গাড়ি কোনো বাইকবো না গাড়ি কি হবো না বাইকবো না গাড়ি নিয়ন্ত্রণ থাকবো আমি ক্লাস ছাড়মু সামান্য আস্তে আস্তে একটু করে ক্লাস ছাড়মু আমার এই যে পায়ের মুড়েটা বডির সাথে অ্যাডজাস্ট থাকবো এইভাবে বডির সাথে অ্যাডজাস্ট থাকবো ঠিক আছে আমি শুধু ফাতাটার এইভাবে চাপ দিছি না আস্তে আস্তে ও পার ছাড়া যাবে না ছাড়া যাবে না হ্যাঁ আবার সেট করো মানে ছাড়া যাবে না মানে এক সুতা যখন গাড়ি হাঁটতে যাবো তখন ছাড়া যাবে না ক্লাস আস্তে 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 কম স্টার্টার কম আস্তে নরমাল ক্লাস করো ক্লাস আপ দাও বাম্পা ডানটা ছাড় দিও একটু আস্তে ব্রেক না এমন করা যাবে না তো এমন করতে গেলে সমস্যা তোমার বাম্পা হইলো যা তোমার আগে বুঝতে হবে আমার কি আগে আমার বুঝতে হবে না বুঝলে তো আমি মনে করো না
উড়ে দূরে চালামো চালাতে যাই আমার দুর্ঘটনা হইব ক্ষতি হইব। অবশ্যই ঠিক আছে নি আগে আমারে বুঝতে হইব। আচ্ছা জুতাটা খুলি গেল সবচেয়ে ভালো হইব জুতা খুলে আগে পায়ের একটা তাল বোঝো 2 দিন পরে জুতা পায়ে দিলে সমস্যা নাই। ঠিক আছে নি মাথা ভূত ভূতের আচ্ছা হ্যাঁ আয়াম অসুবিধা নাই। আয়াম রে বলি আপনি আমারে বুঝেন ধরেন না আমি এখন এটা তো গাড়ি অন কিতা হ্যাঁ গাড়ি নিউট্রাল আছে হ্যাঁ নিউট্রাল করো নিউট্রাল করলাম এখন আমি ফুল ক্লাস দিচ্ছি আবার ফুল হয়ে গেছে যে আমি 1 নম্বরে লাগাইলাম এবার আর গাড়ি এটা কি না নিউট্রাল করে স্টার্ট করব আমরা যখন স্টার্ট করব তখন নিউট্রাল করে স্টার্ট নিউট্রাল করব। করে স্টার্ট করব হ্যাঁ আচ্ছা তো এবার এখন আর গাড়ি স্টার্ট করো ও ও স্টার্ট হইছে নি হুম হয় নাই আবার দাও স্টার্ট করার সময় ফাড়া সামান্য সামথিং 100 ভাগের ভিতরে আমার এসকেলেটর 100 ভাগের ভিতরে আমি 5% ধরে রাখবো কয় পার্সেন্ট বুঝছি, বুঝছি, 100% এর ভিতরে 5% সামথিং মানে একটু সোলো রেস্টে রাখবো শুধু আস্তে নরমাল ধরে রাখো ও সারি দাও হ্যাঁ অল্প সামথিং 5% এই এখন যেভাবে আছে এইভাবে আর কি, ঠিক আছে বাস যথেষ্ট হ্যাঁ পা একবার উঠেন দেবো না একবার উঠেলে আবার বন্ধ হয়ে যাবো একটু লাগানো থাকবো পা বুঝছি, একটু কমাও বাড়াবো হালকা নরমালে আর এটা কিন্তু এই পা কিন্তু 100% ছাড়া দেবো না না। বাম্পাটা কি সারা যাবে না 100% চাইলে এখনের মতো ভুলে যাবো এখন যেরকম গাড়ি দৌড় দিছে আজকা হ্যাঁ। এরকম সেম এমন হয়ে যাবে ঠিক আছে বুঝছি। এই জন্য এটা 100% ছাড়া দেবো না আমরা যদি এটা ছাড়তে যাই 1% ছাড়াবো 1% ছাড়তে ছাড়তে যখন আমি দেখবো যে 5% বা 10% এর মধ্যে আসবো তখন আমার গাড়ি হাঁটতে চায় ওইখানে আমার ফার্স্ট স্টপ ওইখানে কি ফার্স্ট স্টপ আর ছাড়াও যাবো না ধরো যাবো না ধরা যেতে পারে তবে ছাড়া যেতে পারে ছাড়া না। যেতে এতটুকুর মধ্যে শেষ তো গিয়ে লাগো হ্যাঁ আস্তে আস্তে একটু ক্লাস ছাড়ো 100 ছাড়ো আর একটু ছাড়ো যখন গাড়ি হাঁটতে যাবো তখন পা অফ স্টপ আর একটু বাস অফ স্টপ ঠিক আছে এখানে ও না স্টার্টার দিও না স্টার্টার সামনে নরমাল রাখো হ্যাঁ বাম্পা শব্দ